হাই হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমিও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে 5:30। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই লেগে পড়েছি বাসি কাজবাজ করার জন্য। তো আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে, তাই এই সুযোগে আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ এই থালা বাসনগুলো কালকে রাতে খাওয়া হয়েছিল। তো এক গামলা থালা বাসন ধুতে হবে আজকে, কারণ কালকে রাতে ভাত হয়েছিল। তো বাসি কাজ সকাল থেকে উঠে আমি করি, আর কেউ করে না, ঠিক আছে। শাশুড়ি মা অন্য একটা কাজ করে, তো তোমাদেরকে সেটা এখন বলছি না, পরে বলবো। আর গামলায় দেখতে পাচ্ছ সার্ফের জলে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো ওগুলো থালা বাসন ধোয়ার পর ওগুলো কেচে নেব, কেচে রোদ্দুরে শুকোতে দিয়ে দেব, কারণ প্রায় আমাদের এখানে বৃষ্টি হয়, একটু পরেই বৃষ্টি নামে। তো কি হবে আজকে জানি না। তো তাড়াতাড়িতেই থালা বাসন ধোয়াধুয়ি করে ওই জামা কাপড়গুলো রোদে শুকোতে দিতে হবে। আর তোমাদেরকে বলি, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আজকে তাড়াতাড়ি কাজে যাবে, তাই তোমাদের দাদাভাইকেও রেডি করে দিয়েছি। তো ও কাজে যাওয়ার পরই আমি চলে এসেছি এখানে ঘাটে বাসন ধোয়াধুয়ি করতে। তো এই দেখো মা শাক তুলে এনেছে, তো আজকে শাক ভাজা হবে। 1 ঠাকা শাক তুলে এনেছে। তো ওই সব সকালে জামা কাপড় ধোয়াধুয়ি করার পর ওগুলো তোমাদের দাদাভাইয়ের এবং আমার মেয়ের কিছু জামা কাপড় ছিল। তো আমার অনেক শাড়ি ছিল, তো অনেক দিন ধরেই ধোয়া হয়নি, কারণ এটা সেটা বের করে পরতে পরতে ওগুলো আর ধোয়ার কথা মনেই থাকে না। তো আজকে ভাবলাম আজকে ধোয়াধুয়ি করেই দিই। তো আজকে আমার কাপড় টাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দেবো, অনেক দিন ধরে ওগুলো ধোয়া হয়নি। তো তোমরাও কিন্তু কমেন্টে বলবে আমার শাড়িগুলো কেমন, তো তোমাদেরকে দেখাবো। তো আমি দুটো শাড়ি ধুয়ে রোদে শুকোতে দিচ্ছি, কারণ সবগুলো একসঙ্গে নিয়ে যেতে পারবো না। আর আমাদের বাড়িতে এখানে সবার বাড়িতে পুকুরেই জামা কাপড়গুলো কাচাকাচি করা হয়, কারণ আমাদের গ্রামে বাড়ি। তো এখন আমি রোদে শুকোতে দিতে যাচ্ছি। তো কোথায় রোদে শুকোতে তোমাদেরকে আগেও দেখিয়েছি কোথায় রোদ্দুরে আমরা জামা কাপড় শুকোতে দেই, তো এখানেই শুকোতে দেই। তো আমি কাপড়গুলো রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছি। তো এই কাপড়টা পিঙ্ক কালারের, তো এটা আমি মিশো থেকে নিয়েছি। কাপড়টা কিন্তু খুব সুন্দর, এখনও একটুকুও রং ওঠেনি। তো তোমরাও কেউ ট্রাই করে দেখবে মিশোয়। আর এই কাপড়টা সেদিন মন্দিরে গেছিলাম, তো সেদিন ধোয়া হয়নি, সেদিন খুব তো বৃষ্টি পড়ছিল। তো আজকেও বৃষ্টি আসবে কিনা জানি না, তবুও আমি ধুয়ে দিয়েছি। আর তো এখন আমি স্নান করতে যাব। আর কাপড় ভিজে গেছে, কারণ কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম। তো ওগুলো ধোয়াধুয়ি করছিলাম, অনেক দিন ধরে ধোয়াধুয়ি করবো বলে ধোয়াধুয়ি করা হয়নি, কারণ মন্দিরে এদিক ওদিক গিয়ে ধোয়া হয়নি, তাই আজকে ধুয়ে ফেলেছি। আর এখন আমি স্নানে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা, তো বাবা কালকে ঠিক করে দিয়েছে, না হলে বৃষ্টি পড়তো। তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে তোমাদেরকে স্নান করে এসেই দেখাই, কারণ পুরো কাপড় ভিজে গেছে। তো চলো। দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, স্নান করে এসে দেখি। তো এখন আমি সিঁদুর পরবো। দেখো আমার সিঁদুর কৌটোটা কেমন, তোমরা কমেন্টে বলবে। আরে ও দেখো সিঁদুর কৌটোটা নেবে। তো ও সিঁদুর ডিবাটা নেবে, তো কি করছে তো চলো ওকে এখন খাওয়াবো, তোমাদেরকে দেখাই চলো। তো আমাদের বাড়ির গাছে কতগুলো পেয়ারা ধরেছে, বেশ ছোট ছোট রয়েছে, এখন খাওয়ার মতো হয়নি, কিন্তু প্রচুর গাছ হয়েছে। এই দেখো পুরো গাছ ভর্তি পেয়ারা হয়েছে। আর কতদিন পর হয়তো পেয়ারাগুলো পেকে যাবে, তো তখন খাওয়ার মতো হয়ে যাবে। আর গাছটা তোমাদেরকে দেখাই, গাছটা বেশি বড়ও নয়, গাছটা ছোট, মানে আমার হাইটের থেকে একটু লম্বা হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডালপালগুলো ছিটিয়ে রয়েছে বলে
অনেক বড় দেখাচ্ছে কিন্তু খুবই ছোট। আর এই ফুল গাছটাতে কুঁড়ি এসেছে। তো কালকে একটা ফুল ফুটেছিল, তো ওটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। এখন দেখো এখন অনেকগুলো কুঁড়ি ফুটে আছে। আর এই ফুলগুলোর সেন্ট কিন্তু খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে তার পাশেই রয়েছে লেবু গাছ। তো এটা বাতাবি লেবুর গাছ না এমনি পাতি লেবুর গাছ, তো এটা তো জানি না, কিন্তু গাছটা হয়ে আছে। তো চলো আরও দেখাই। তোমরা যদি নীল আকন্দ গাছ না দেখে থাকো, তো এই দেখো আমাদের বাড়িতে নীল আকন্দের গাছ রয়েছে। ওখানে আখ গাছও রয়েছে, আখ মানে আখ গাছ, তো আমরা আখ বলি। তোমাদেরকে দেখানোর জন্য আখ গাছ বলছি। তার পাশে রয়েছে একটা পেঁপে গাছ। আর দেখাই চলো, এই ফুল গাছটাতে অনেক ফুল ধরেছে। এই ফুল গাছটার নাম জানি না, কিন্তু লাল লাল ফুল হয়। এগুলো কালী ঠাকুর বা শীতলা মা তো পায়ে দেওয়া হয়। তো অনেকগুলো কুঁড়ি হয়েছে, এগুলো এখনও ফোটেনি। তো তোমাদেরকে একদিন মানে আমাদের বাড়িতে কি কি বাগান রয়েছে, তো তোমরা যদি কমেন্ট করো তো পুরোটা ঘুরিয়ে দেখাবো কি কি গাছ লাগানো রয়েছে। আর এখন আমি চলে এসেছি মাথা চিরুনি করতে, কারণ তখন মেয়ে করেছিল, তো মেয়ে করলেছিল বলে চিরুনি করা হয়নি, তাই আমি এখন চিরুনি করে নিচ্ছি। আর চুলগুলো আজকে ভিজিয়েছি, কারণ অনেক পরশু দিন ভিজিয়েছিলাম, তো তারপরের দিন ভেজানো হয়নি, এমনি বৃষ্টির জলেই ভিজে গেছে। আর আজকে দেখো চুল ভিজিয়েছি, চুল আজকে ছেড়ে রাখবো। আর চুলের জট ছাড়ানো হয়ে গেছে আমার। তো চুলের জট ছাড়িয়েই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো তোমাদেরকে দেখাবো আজকে টিফিনে কি খাওয়া দাওয়া করব। তো আজকে মুড়ি, আম, পেঁয়াজ নিয়েছি, শশা নিয়েছি, এগুলো দিয়েই মুড়ি খাওয়া হবে। আর এখন আমি খেতে বসে পড়েছি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা অন করবো, কি রান্না হবে তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে বলি আমার রান্না বান্না হয়ে গেছে। তো বাড়ির ভেতরে অনেক মানে পালঙ্কের নিচে অনেক নোংরা হয়েছিল, তো করব ভাবি সময় হয় না, তাই আমার মেয়ে গেছে মামা বাড়ি, ঠিক আছে। তো আমার বাবার বাড়ির পাশে মেয়ে গেছে মামার বাড়ি, তাই এই সুযোগে আমি রান্না বান্না তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যে বাড়ি না রুমের ভেতরে যে নোংরা আবর্জনাগুলি ছিল, তো ওগুলো আমি রুম থেকে বের করে ফেলে দিচ্ছি। আর একটা জার ছিল, ওটায় আমি ঘি রাখবো, তো তাই জন্য আমি ওটাও বের করে নিয়েছি। আর কত সুন্দর পরিষ্কার লাগছে দেখো, এই দেখো কত নোংরা বেরিয়েছে। তো তোমাদেরকে তারপরে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে, এতগুলো নোংরা আবর্জনা ভেতরে ছিল। তো এই ডিবাগুলো দোকান থেকে এনেছিলাম, সেদিন ধোয়া হয়নি, তাই আজকে ধুয়ে রোদে শুকোতে দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কি চিপস ভেজেছি। আমি এখানে চোঙা ভেজেছি আর গোল গোল চাকা ভেজেছি, তো এগুলো খেতে খুব ভালো লাগে। তো তারপরে চলে এসেছি আলনাটা গুছাতে। তো দেখো বিছানার অবস্থাও কি হয়ে আছে, আলনার অবস্থাও কি হয়ে আছে। তো এগুলো আমি গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও অন করছি। পুরো মানে জঙ্গল হয়ে আছে, রুমটা গোয়ালঘর হয়ে আছে। আর অনেক দিন ধরেই আলনাটা গোছানো হয়নি, তাই চটপট করে আলনা গোছাতে লেগে পড়েছি। কারণ মেয়ে কখন মামা বাড়ি থেকে চলে আসবে জানি না, ও এখনও আছে, তাই চটপট করে কাজ করে নিচ্ছি। এই দেখো আমার একটাই আছে, তো বিছানা গোছানো না থাকলে ভালো লাগে না, আর আলনা তো রুমটা যেন আমার সবসময় গোছানোভাবেই থাকে, তো ভালো লাগে। তাই বিছানাটা কত সুন্দর গোছানো হয়েছে তোমরা কমেন্টে বলবে। আর এই দেখো আলনাটা শেষমেশ এইভাবে গুছিয়েছি, আমি এইভাবে গোছানো পছন্দ করি। তো আমি
এখন সেই চোঙাগুলো যে ভেজেছিলাম তো ওগুলো মানে ডিবাতে করে পুড়তে হবে, না হলে সেঁতিয়ে যাবে। তো ওগুলো ডিবায় করে পুড়বো। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে বিছানাটা আমার কেমন গোছানো হয়েছে, তো তোমরা বলবে কিন্তু। আমি এই ডিবায় করে সব চিপস পুড়ে নিচ্ছি। তো এগুলো মানে খাওয়া হবে ফ্রি টাইমে। তো এগুলো খেতে ভালো লাগে মাঝে মধ্যে। এইগুলো আমাদের বাড়িতে নিয়ে আসা হয়, তো আমি নিয়ে আসি। তো নিয়ে এসে কিন্তু করে রাখি, ভেজে প্লাস্টিকে পুড়ে রাখি। আর বাইরে খুব রোদ্দুর বেরিয়েছে, আজকে বৃষ্টি হয়নি। তো অনেকগুলো জামা শুকিয়ে গেছিলো, আমার কাপড়ও শুকিয়ে গেছিলো, তাই আমি তুলে নিচ্ছি। মেয়ে এখনও আসেনি। আর এই দেখো কি রোদ্দুর, এত রোদ্দুর বেরিয়েছে, আমি মাথায় ঘুমটা দিয়ে তুলতে যাচ্ছি। মানে ভাবো কত রোদ্দুর বেরিয়েছে। আর একদিন বৃষ্টিতে মানে থামতেই চায় না। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো, চলো কি রান্না হয়েছে আমাদের বাড়িতে। আমি কি রান্না করেছি, আমি একদম খেতে বসে পড়েছি। তো আজকে মাছের ডিম দিয়ে টক রান্না করেছি, শাক ভাজা রয়েছে, আম রয়েছে। তো এই 3টে জিনিস দিয়ে আজকে খাওয়া হবে। আজকে আর কিছু গরমে রান্না করিনি। তো বাড়ির সবাই বলছে এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, পরের কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, টাটা।